বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। ভাই, আপনি যে পীরের কথা বললেন, এ পীর তো জঙ্গলি পীর, শয়তান, ভণ্ড, এবং আপনি বললেন যে হিন্দু শাস্ত্র নাকি ফলো করে আর নামাজ পড়ে না। তো নামাজ না পড়াই তো একটা হিন্দুদের ভিতরে মিলে যাওয়া, মসজিদের সাথে মিলে যাওয়ার নামান্তর। সূরা রুমের ভিতরে আল্লাহ বলছেন, ওয়াকিমুস সালাতা ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, তোমরা সালাত কায়েম করো আর মুশরিকদের অন্তর্ভুক্ত হয় না। তো সালাত নিয়মিত পরিত্যাগ করা মুশরিকদের অন্তর্ভুক্ত হওয়ার নামান্তর। তো যে পীরের কথা আপনি বললেন, এই পীর নামাজ কোনোদিন পড়েনি, নামাজ পড়ে না, নামাজ পড়ার নির্দেশও করে না, আর সে আর এক ফকিরের হাতে নাকি বায়াত হয়েছে। দেখা আছে যে এক ভণ্ড আর এক ভণ্ডের হাতে বায়াত। তো এই ভণ্ডজি নামাজ না পড়ে উনি পীর হলেন, আবার মুরিদ করতেছেন। তো নাকি ধ্বংস হয়েছে, মরে গিয়েছে। তো এখন কথা হলো যে এর তো জানাজার কোনো প্রয়োজন নেই, এ তো মুসলিমই না, এটা ভণ্ড এবং বিশ্ব ভণ্ড। শুধু নিজে গুমরা নয়, অন্যকেও গুমরা করতো। তো এর তো মুসলিমের কোনো পরিচয় নাই। অতএব এ জাতীয় ভণ্ড, এ জাতীয় প্রতারক, ধোঁকাবাজ এবং হিন্দু শাস্ত্রকে ফলো করে, এরকম কথাও ইশারা ইঙ্গিতে বুঝতে পারলাম। তো এরকম ভণ্ডের, নামাজ তরকারি, খাঁটি বেনামাজির জানাজার কোনো প্রয়োজন নেই। অবশ্য ওর মতো ভণ্ডরা যদি পড়ায় সেটা তাদের ব্যাপার। আর দরগায় নাকি তাকে দাফন করা হবে, দরগায় করুক, দুর্গায় করুক, এটা আমাদের নিকটে কোনো ফ্যাক্ট নয়। দরগা দুর্গা আমরা কাছাকাছি মনে করি। কবি নজরুল ইসলাম উনিও এটাই বলেছেন, উনিও এই দুটোকে কাছাকাছি মনে করতেন, দরগা দুর্গা আর পীর আর ঠাকুর কাছাকাছি মনে করতেন। এজন্য ওনার একটা কবিতা সবিশেষ উল্লেখযোগ্য। তিনি বলতেন, তাওহীদের হায় চিরসেবক ভুলিয়া গিয়াছে সে তাকবীর, দুর্গা নামের কাছাকাছি প্রায় দরগায় গিয়া লুটাই শির। ওদের যেমন রাম নারায়ণ, এদের তেমনি মানিক পীর, এদের চাউল করার সঙ্গে মিশে গিয়েছে ওদের ক্ষীর, ওদের চাউল করার সঙ্গে মিশে গিয়েছে এদের ক্ষীর। বলো হে মুসলিম উচ্চ কণ্ঠে নারায়ে তাকবীর। তো কবি নজরুল উনি একজন জেনারেল শিক্ষিত হয়ে বুঝতে পারলেন যে দুর্গা এবং দরগা কাছাকাছি, পীর আর ঠাকুর কাছাকাছি। ফারাকটা কোথায়? রসুকারের বা দুর্গকারের যদি দেওয়া হয়েছে দুর্গা বানান করতে গিয়ে, এই আর কি। তো এই ইসলামে উজ্জ্বল শরীয়তে পীর মুরিদির কোনো স্থান নাই। তা ডানপন্থী দাবিদার পীর মুরিদি হোক বা বামপন্থী দাবিদার পীর মুরিদি হোক, পীর মুরিদিটাই ইসলামের উপর, ইসলামের মধ্যে একটা ক্যান্সার। এই ক্যান্সার থেকে ইসলামকে মুক্ত করতে হবে, বুঝেছেন? এটা সম্পূর্ণ ভণ্ডামি, লুচ্চামি পথ। এই পথের ভিতরে ভালো মন্দ এরকম হবে যে পায়খানা তলপিঠ আর উপর পিঠ, কোনো পায়খানা শুকা, কোনো পায়খানা ভেজা, এই আর কি। কিন্তু পায়খানার ভিতরে থাকতেই হবে, পায়খানার নাম আর পরিবর্তন হয় না যেমন। তো এরকমই পীর মুরিদি তরিকাটা ভণ্ডামি তরিকা। এখন ভণ্ডামের ভিতরে কিছু মিটার বেশি আছে, কম আছে। যেমন চরমনায়ের ভিতরে দেখা যায় যে আর কিছু যাই করুক, শিরক এবং বিদাত, নামাজটা পড়ে, এমনকি তাহাজ্জুদ নামাজে পড়ে এই সমস্ত বিদাতপন্থীরা, কিন্তু বিভিন্ন রকম বিদাত করে, শিরকি কাণ্ডকীর্তি অনেকটা করে থাকে অজান্তে, অজ্ঞতায়, কেতাবের ভিতরে লিখে থাকে। এ সমস্ত গোমরারা নিজেদেরকে বলার চেষ্টা করে যে র্যাঙ্ক একসময় এমন পর্যায়ে চলে যাবে যে তারা আল্লাহ হয়ে যেতে পারবে। মানে পীর মুরিদি তরিকায় র্যাঙ্ক শেখানো হয়েছে। চরমনাই কেতাবের ভিতরে দেখা গেছে যে র্যাঙ্ক শেখানো হয়েছে যে মুরিদের র্যাঙ্ক 3 প্রকার।
বেসিক র্যাঙ্ক ফানাফির শেখ, ওস্তাদের সাথে বিলীন হয়ে যাওয়া। দ্বিতীয় র্যাঙ্ক ফানাফির রাসূল, রাসূলে বিলীন হয়ে যাওয়া। তৃতীয় র্যাঙ্ক ফানাফিল্লাহ, আল্লাহর সাথে মিশে যাওয়া। তো এটা হলো ভালো পীরের কথা, মানে আল্লাহ হয়ে যায়। সর্বশেষ র্যাঙ্ক হলো, সর্বোচ্চ র্যাঙ্ক হলো যে বান্দার বান্দা থাকে না, চরমানের মুরিদ আর মুরিদ থাকে না, ও আল্লাহ হয়ে যায়। এবং এই মর্মে চরমনাই সাহেব দলিল হিসেবে পেশ করেছেন কি, আশেখ মাসুর 41-42 পৃষ্ঠায় এগুলো পাবেন, তার কুফরি কথাগুলো, সেরেকি কথাগুলি। যে উদাহরণস্বরূপ পেশ করেছিলেন ফানাফিল্লার এই হোসাইন বিন মানসুর হাল্লাজকে, যে হোসাইন বিন মানসুর হাল্লাজ নাকি উনি বলেছিলেন আনাল হক, আমি আল্লাহ, আমি আল্লাহ। সে নিজেকে আল্লাহ দাবি করেছিল। এটা কিসের ভিত্তিতে করেছিলেন? চরমনাই সাহেব বুঝাতে চান যে আল্লাহর সাথে মিশে গিয়েছিল, আল্লাহর সাথে মিশে গিয়ে সে আল্লাহ হয়ে গিয়েছিল। তো ভালো পীরটাই যদি এরকম ভণ্ড কথা বলে, এরকম মহা শিরকি কথা বলে, তাহলে আপনি কোন পীরকে ভালো পাবেন? এই জন্য আমরা বলতে পারি এই পীর মুরিদটা ইসলাম বহির্ভূত এবং ইসলামের উপর চক্রান্ত করা একটা চাপানো বিষয়। সুতরাং পীর মুরিদি তরিকা থেকে সাবধান। ভণ্ড পীরের জানাজা তো দূরের কথা, ভালো পীরগুলিরই জানাজা দেওয়া যায় কিনা অনেক সন্দেহ, কারণ তাদের ইসলামের ভিতরে অনেক সন্দেহ রয়েছে, তাদের আদব আচরণের ভিতরে অনেক কুফরি কর্ম, আকিদা, বিশ্বাস বিরাজ করছে তাদের ভিতরে। সুতরাং যে ভণ্ড পীরের কথা বলা হলো, এই ভণ্ড পীরের জানাজা দেওয়ার প্রশ্নই ওঠে না। এই ভণ্ড পীরকে কুকুর শিয়ালের মতো পায়ে হেঁচড়ায়ে, পায়ে রশি বেঁধে খালে ফেলে দিতে হবে, যে কোনো গর্ত করে ফেলে দিতে হবে, যাতে করে আর দুর্গন্ধে মানুষ কষ্ট না পায়। বাস, এই জাতীয় ভণ্ড পীরের কোনো জানাজা নেই, কাফন নেই, দাফন নেই, মুসলিমের গোরস্থানে তাকে কবরও দেওয়া যাবে না, কারণ সে আস্ত ভণ্ড, আস্ত ধোঁকাবাজ, নামাজ পড়তো না, আবার হিন্দুর শাস্ত্র নাকি ফলো করতো। এমনি তো হিন্দু শাস্ত্রের কথা বিরাজ করছে ভালো পীর মুরিদি তরিকাতেও, তো ও তো আস্ত ভণ্ড, ও তো আরো ভণ্ড। সুতরাং আপনি যে পীরের কথা বললেন, আপনার তথ্য অনুযায়ী এই পীরের মুসলিম থাকার কোনো সুযোগ নাই, এটা সম্পূর্ণ ভণ্ড। এই ভণ্ডের কোনো জানাজা নাই, কাফন দাফন কোনো কিছু নেই ভণ্ডের জন্যে। এবং দৃষ্টান্তমূলক অন্যদের শিক্ষা দেওয়ার জন্য যদি ক্ষমতা থাকে, তাহলে ওর জানাজা দেওয়া উচিত। জানাজা কেন বলবো, ওকে হাত পায়ে রশি লাগিয়ে টেনে হেঁচড়ে ওই গর্ত খুঁড়ে ওখানে পুঁতে রাখা উচিত, যে কোনো জায়গায়। তো যা হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পীর মুরিদির এই ভণ্ডামি তরিকা থেকে রেহাই দান করুন এবং কোরআন সুন্নাহর দিকে ফিরে আসা তৌফিক দান করুন। এই পীর মুরিদ তরিকার জন্য আজ পর্যন্ত বাংলার জমিনে সঠিক ইসলাম চর্চা করা হয় না। এই সুফি মতবাদ দুষ্ট ইসলাম থাকার কারণে আজ কোটি কোটি মানুষ গোমরাহ, বিদাতি মুসলিম, শিরিকবাদী মুসলিমে পরিণত হয়ে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দান করুন, যেন আমরা এই সমস্ত ভণ্ডামি তরিকা পরিহার করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার দিকে ফিরে যাই। আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।